একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তম ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছো? তখন সেই যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে বলল, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল বিচারে আসো, আমি তোমার মায়ের বিচার করব। এরপর সেই যুবকের মা পরের দিন তার সঙ্গে তার 4 বোন এবং 40 জন সাক্ষী নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তোমার আরজি পেশ করো। তখন সেই যুবকটি বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ চিনতে শিখলাম, তখন সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না, আপনি এর বিচার করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলেছে? তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না? তখন সেই মহিলাটি বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম যিনি আসমান জমিনের মালিক, যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে আসমান জমিন সব কিছু পরিচালিত হয়, তার কসম দিয়ে আমি বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভে ধারণ করিনি, দুগ্ধ পান করাইনি। সে একজন মিথ্যাবাদী। সুযোগ পেয়ে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে চাইছে। আমি কোনোদিন বিয়েই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি তখন বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে। এরপর 40 জন এগিয়ে এসে বলল, এই যুবকটি মিথ্যা কথা বলেছে। এই যুবকটি এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে চাইছে। এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহ করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, আমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখি, যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি। সাক্ষীরা যদি নেককার প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যার জন্য শাস্তি দেওয়া হবে। এরপর সেই যুবকের হাত পা বেঁধে সৈন্যরা তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো। পথে তাদের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। তখন সেই যুবকটি চিৎকার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি একজন অত্যাচারিত যুবক। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কারাগারে বন্দী করার নির্দেশ দিয়েছেন। হে শেরে খোদা আলী, আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাকে আবার উমরের বিচারালয় নিয়ে যাও। সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে যুবকটিকে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ফিরিয়ে আনলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কারাগারে বন্দী করো, কিন্তু তোমরা তাকে ফিরে আনলে কেন? তারা বলল, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, আর আপনি তো বলেই দিয়েছেন আমরা কখনো আলীর বিরোধিতা করব না এবং সর্বব্যবস্থায় তার আনুগত্য করব, তাই আমরা তার কথা মতো যুবকটিকে ফিরিয়ে এনেছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করল এবং যুবকের মাও তার বয়ান পেশ করল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
আমি তাদের মাঝে ফয়সালা করে দিব, ব্যাপারটি আপনি আমার উপর ছেড়ে দিন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন আলী ইবনে আবি তালিব। তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলা বলল, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন সাক্ষী দেখছেন, তারাই আমার সাক্ষী। অতঃপর সেই 40 জন লোক পূর্বের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই রকম সাক্ষ্য প্রদান করল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, তোমাদের মাঝে আমি এমন একটি ফয়সালা করব যেই ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? সেই মহিলা বলল, এই যে আমার 4 বোন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক বলে স্বীকার করো? তারা তখন বলল, হে শেরে খোদা আলী, অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে যেই ফয়সালা করবেন আমরা সেই ফয়সালা মনে প্রাণে মেনে নিব। নির্দ্বিধায় আমরা আপনার প্রত্যেকটা কথা মেনে নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত মুসলমানদের মাঝে আমি 400 দিরহাম দিব। এর বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ দিয়ে দেব, আর এই দিরহাম আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসকে আদেশ দিলেন, যাও 400 দিরহাম নিয়ে আসো। তখন দাস 400 দিরহাম নিয়ে এলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিরহাম যুবকের হাতে দিয়ে বললেন, এইগুলো নাও, তুমি এইগুলো তোমার স্ত্রীর হাতে দিয়ে দিবে, আর তুমি তার সঙ্গে সহবাস না করে আমাদের কাছে আসবে না। এরপর সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলে দিরহামগুলো ঢেলে দিল। এরপর তার হাত ধরে বলল, আসো, চলো আমরা সহবাস করি। তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হে শেরে খোদা আলী, আপনি কি চান আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি, এই ছেলে আমার। কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিয়ে করিয়ে দেয়। এরপর এই ছেলেটি আমার গর্ভে জন্মগ্রহণ করে। ছেলেটি বড় হলে আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি। তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যার ফয়সালা করে দিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আজ যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত। একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে 2 চোখে পানি ফেলে দিলেন। তার সঙ্গে থাকা সাহাবারা জিজ্ঞাসা করল, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা রে, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে মাথার গাম পায়ে দিয়ে পড়তো। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম। তখন উট মল ত্যাগ করত আর সেই মল আমার মাথায় এসে পড়ত। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসাব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুবুদের দিয়েও এই মরুভূমিতে উট চড়াতেন। আজকে মহান রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধেক পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে পড়তেই অশ্রু আপনি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আব্বাজান, আমি আপনার কাছে একটি নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয় নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মেরেছেন, কিন্তু
আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা নিশ্চয়ই আপনি বরদাস্ত করবেন না। উমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বলল, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ঠিক শুনেছো যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলীর বাড়িতে গেলেন। উমরকে দেখে হযরত আলী বললেন, হে উমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে উমর বললেন, আলী, একটি দরকারে এসেছি। অতঃপর হযরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, হুসাইন কোথায়? জবাবে আলী বললেন, হুসাইন ঘরেই আছে। উমর, হুসাইনকে কি দরকার বলুন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি কি উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছো? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ঘরে চলে গেলেন। এবার হযরত উমর আলীকে বললেন, আলী, আমি এটা সঠিক বিচার করতে চাই। তখন আলী বললেন, উমর, বাচ্চাদের ব্যাপারে এটা বাদ দিলে হয় না? তখন হযরত উমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুমার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে, হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হযরত উমর চলে গেলেন। হযরত উমর চলে যাওয়ার পর হযরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছো? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদে নববীতে সমস্ত সাহাবী এবং মুসল্লিরা জমায়েত হলেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে জানি কি হয়, বিচার জানি উমর হুসাইনের করে। অথচ হুসাইনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে বলতেন, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার আজকে হবে? জুমার নামাজ শেষে কিছু সাহাবী হযরত উমরের কাছে গিয়ে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসে, হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করান, তখন যদি আমি অপরাধী হয়ে যাই, তখন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হযরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবী নিশ্চুপ হয়ে গেলেন। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, বড় কথা বলবেন না, আপনি কি আমার নানার গোলামি করেননি? এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখে পানি ফেলে দিলেন। হযরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যেই কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে, তাই তার ছেলেকে আমি গোলামের বাচ্চা বলেছি। হযরত উমর কাগজের টুকরাটা হাতে নিয়ে এক চিৎকার করে বললেন, হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই,
আমি উমর যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই দিন তোমরা হোসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিবে। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন আমার কোনো ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর সেই দিন যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লি একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। হযরত উমরের মৃত্যুর ঘটনা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কিছু সঙ্গীকে সাথে নিয়ে মদিনার একটি পথ ধরে চলছেন। পথের পাশেই একটি দোকানদার চোখে পড়ল। দোকানটি অগ্নি উপাসক আবু লুলুর। খলিফা প্রবেশ করলেন দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন, তোমার পেশা কি? উত্তরে আবু লুলু বললেন, আমি লৌহকার এবং সুতা তৈরি করি। আমিরুল মুমিনিন তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছো আমি এমন যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। শুনে অগ্নি উপাসক বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে হয়তো। তখন তিনি সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো, সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। এই কথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর আবু লুলু একটি গঞ্জর তৈরি করল। সেটির হাতল ছিল মাঝখানে, দুই পাশের ভেতর দিয়ে ধারালো। সেই গঞ্জরটি সে পুরো 1 মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখল, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে, এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। এরপর কোনো একদিন মসজিদে নববীতে সবার অগোচরে প্রবেশ করে এবং মেহরাবের ভেতরে লুকিয়ে রইল। হযরত উমর অন্য দিনের মতো সেই দিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের তাকবীরে আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসল্লিরা প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না। সারা মসজিদে 1টি বা 2টি আলো জ্বলত। হয়তো হযরত উমর নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়ে মোক্ষম সুযোগের অপেক্ষায়। আমিরুল মুমিনিনকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সুবিধা হয়। আমিরুল মুমিনিন দ্বিতীয় রাকাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছাতেই আবু লুলু হঠাৎ চাপিয়ে পড়ল। মুহূর্তে আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে। একটি বুকে, অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি আঘাত। গুরুতর আঘাত ছিল তার তলপেটে নাভির নিচের অংশে। পুরো গঞ্জটি ঢুকে হাত টেনে বের করে দিল। এতে তার পুরো পেট জখম হয়ে যায় এবং অন্তরের কিছু অংশ বাহিরে বেরিয়ে আসে। তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এবার আবু লুলুর পালানোর পালা। নামাজের কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত গঞ্জর দিয়ে ডানে বায়ে আঘাত করতে করতে সে দরজার দিকে বেরিয়ে যায়। এমন সময় মোট কয়েকজন মুসল্লিকে আঘাত করে। এর মধ্যে 7 জনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন। তাকে ধরতে অন্যরা পিছনে ধাওয়া করে। রক্তাক্ত গঞ্জর হাতে সে ঘুরে দাঁড়ায়। কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটবর্তী হলে তাকেও আঘাত করতে উদ্যত হয়। আবু লুলু তিনি একটু পিছিয়ে আসেন এবং নিজের কাঁধের চাদরটি ছুঁড়ে আবু লুলুর গায়ে ফেলে দেন। এক পর্যায়ে তার পুরো শরীর চাদরে জড়িয়ে যায়। এবার তার দিকে এগিয়ে যান। আবু লুলু বুঝে ফেলে যে সে ধরা পড়ে যাচ্ছে, আর রেহাই পাওয়ার সুযোগ নেই। এবার নিজের চূড়ায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর সংক্ষিপ্ত 2টি সূরায় নামাজ শেষ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখলেন তার ক্ষতস্থানগুলো থেকে অনবরত রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতে তার তলপেট চেপে ধরতে চাইলাম, কিন্তু ক্ষতস্থানটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতরে ঢুকে যায়। তৎক্ষণাৎ আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষতস্থানে বেঁধে দিতেই ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন। আমরা তাকে নিয়ে বিছানায় শুয়ে দেই। তিনি শয্যাশয়ী হলেন। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি,
কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবে অনেক সময় কেটে গেল। কিছুক্ষণ পর একজন বুদ্ধিমান ব্যক্তি তার কাছে গিয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন, আমিরুল মুমিনিন। এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন, ডানে এবং বামে তাকালেন। উপস্থিত সবার চোখে অশ্রু। পর্দার উপর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। নিজের শরীর ব্যথায় ভারী, পরনের পোশাকে ছোপ ছোপ রক্ত। এমন অবস্থায় আমিরুল মুমিনিন প্রথমে প্রশ্ন করলেন, মুসল্লিরা নামাজ পড়েছে, তোমরা সালাত আদায় করেছো? সবাই উত্তরে বলল, জি আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি। তাদের জবাব শুনে তিনি বললেন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো স্থান নেই। এরপর আমিরুল মুমিনিনের কাছে তার পুত্র আব্দুল্লাহ আসলেন। সবাই ধারণা করলেন হয়তো তিনি পানি চাইছেন, কিন্তু না, তিনি উজুর পানি চাইলেন। তিনি বললেন, আমাকে উজুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি। পানি আনা হলো। আমিরুল মুমিনিন উজু শেষ করলেন। তারপর বললেন, আব্দুল্লাহ আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ বলেন, আব্বাজান, আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন। কিন্তু তিনি কঠোরভাবে নিজেকে বসানোর জন্য নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকালে তলপেটের ক্ষত দিয়ে কিছু অন্ত বেরিয়ে এলো। ফলে আবার তাকে শুইয়ে দিলাম এবং পাগড়ি দিয়ে আবার ক্ষতস্থান বেঁধে দিলাম। তবুও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। নামাজের পর দোয়া করলেন। এরপর উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আমাকে আঘাত করেছে কে? নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটিও প্রশ্ন করেনি। উপস্থিতরা উত্তর দিল, মুগিরা ইবনে সুবার দাস, অগ্নি উপাসক আবু লুলু আপনাকে আঘাত করেছে। এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করার চেষ্টা করেছে যে আল্লাহর জন্য একটি শিশুটাও করেনি। তিনি যেন কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হন এবং মুসলমানদের অন্ত্রদ্বন্দ্বের কারণ না হয়। এরপর হাকিম ঘরে প্রবেশ করলেন। তিনি একবেলা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করাতে বললেন। দুধ আনা হলো, তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পেটের ক্ষত দিয়ে দুধ বেরিয়ে এলো। একইভাবে অন্যান্য পানীয় বেরিয়ে যাচ্ছিল। বেড়ে যাওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাটিতে শুয়ে যাচ্ছিল। তখন তিনি আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন, কাপড়টি উঠিয়ে পরো, এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং খোদাভীতি বৃদ্ধি করবে। এভাবেই প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন শাহাদাত লাভ করেন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আহাজারি করে বলতো, হায়, যদি আমার সন্তান মারা যেত। তার বদলে তার শাহাদাতে তারা এত বেশি কান্না করেছিল যে ধারণা করা যায় তারা নিজ পিতার মৃত্যুতেও এতটা কান্না করেনি। হায়, তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হতো তবে উমর হতো। সেই উমর যিনি বলেছিলেন, আমার জীবিত থাকা পর্যন্ত দিনের কোনো ক্ষতি হতে দেবে না। মৃত্যুর অলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে ছিলেন সোচ্চার। ইন্তেকালের পূর্ব মুহূর্তে অন্যকে দিনের উপর অটল থাকার ফিকিরে মগ্ন ছিলেন। মনে রাখা উচিত, আমরা যদিও নিজেদের তাকে উত্তরসূরি মনে করি, কিন্তু প্রশ্ন হলো আমরা তার আদর্শ নিয়ে নিজেদের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।